আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি কোরআনী নকশা। এই নকশাটি হলো গিয়ে এই কাঙ্ক্ষিত ব্যক্তিকে ফিরিয়ে আনার জন্য, কাঙ্ক্ষিত ব্যক্তিকে কাছে পাওয়ার জন্য। ধরেন আপনার স্বামী আপনাকে বাপের বাড়ি রেখে গেছে, কিন্তু আর আপনাকে ফিরিয়ে নেয়নি, আপনার কোনো খোঁজ খবর নেয় না, আপনাকে ফেলে রেখে গেছে, ভরণ পোষণও দেয় না, টাকা পয়সাও দেয় না, কোনো খোঁজ খবর নেয় না, আপনাকে বাপের বাড়ি রাখছিল আর নিচ্ছে না, হোক তার যে কোনো গণ্ডগোলের কারণে অথবা এমনিতেই। তো সেই সমস্ত মা ও বোনেরা এই তদবিরটা করতে পারবেন। এই তদবিরটা করলে পরে আপনার স্বামী আপনার খোঁজ খবর নেবে এবং আপনার জন্য পাগল দেওয়ানা হয়ে আপনাকে এসে নিয়ে যাবে এবং ঘর সংসার করবে। এবং এরকম অনেক মা ও বোন আছেন যে যাদের স্বামী বিদেশ থাকে, কিন্তু বছরের পর বছর যাচ্ছে, কোনো খোঁজ খবর নিচ্ছে না, যে টাকা পয়সাও দেয় না, ফোনও দেয় না, কিন্তু বাড়িতে মা বোন ভাই বাবা আত্মীয় স্বজন সবার সাথে কথা বলে, কিন্তু শুধু আপনার সাথে কথা বলে না, আপনার খোঁজ খবর নেয় না। সেই সমস্ত মা ও বোনেরাও করতে পারবেন বিদেশ থাকা স্বামীর জন্য। এবং বাপের বাড়ি থাকা যে সমস্ত মা ও বোন আছেন যে স্বামী নিচ্ছে না, ঘর সংসার করতেছে না, খোঁজ খবর নিচ্ছে না, সেই সমস্ত মা ও বোনেরা এই তদবিরটা করবেন। এই তদবিরটা হচ্ছে খুব সহজ। 2টা পাথর লাগবে। 2টা পাথর হলে অথবা 2টা ইট হলেই আপনার হয়ে যাচ্ছে এই তদবিরটা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই নকশাটি আপনার প্রথমে আঁকবেন। কীভাবে আঁকবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি সম্পূর্ণ নিয়ম কিভাবে করবেন। এবং এখানে আরেকটা কথা বলে রাখি যে শুধু যে মেয়েরা করতে পারবেন তা না, ছেলেরাও কিন্তু করতে পারবেন। আপনাদের বউ চলে গেছে বাপের বাড়ি, কিন্তু আসতেছে না, রাগ করে হোক বা জিদ করে হোক, অথবা আপনি রেখে আসছেন কিন্তু এখন আর আসতে চাচ্ছে না, তার মা বাবা আত্মীয় স্বজন সবার কথা শুনছে, কান পড়া শুনছে, আসতে চাচ্ছে না। আপনার স্ত্রীকে যদি আপনি ফিরিয়ে আনতে চান, তাহলে আপনার স্ত্রীকে ফিরে পেতে আপনি এই তদবিরটা করতে পারবেন। আর এই তদবিরটা করতে হবে, আমি আপনাদেরকে নিয়ম সহকারে সম্পূর্ণ বুঝিয়ে বলতেছি। আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি শুধু নকশার উপরে মোবাইলটা ভালো করে ধরে রাখছি, যাতে আপনারা স্ক্রিনশট দিয়ে নকশাটা রেখে দিতে পারেন। আর আমি আপনাদেরকে বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা এই নকশাটি এইভাবে গোল বৃত্ত দিবেন, বড় একটা, তারপরে দিবেন ভিতরে 2 নাম্বারটা, তারপরে ভিতরে 3 নাম্বার এই বৃত্তটা দিবেন। আর এই নকশাটা লিখতে হবে, কিন্তু একটা নিয়ম আছে, এই নকশাটা লেখার একটা নিয়ম আছে। আরবি মাসের প্রথম যে 15 দিন আছে, এই 15 দিনের ভিতরে যে কোনো রবিবারে অথবা মঙ্গলবারে, এই নকশাটা লিখতে হবে। আর নকশাটা লিখতে হবে আপনার ফজরের নামাজের পর, অজু অবস্থায় জায়নামাজে বসে। এই নকশাটি হচ্ছে গিয়ে আপনার মেশকো জাফরানের কালি দিয়ে একটা সাদা কাগজে এই নকশাটা লিখতে হবে। আর কলম হিসাবে ব্যবহার করতে হবে ডালিম গাছের ডাল দিয়ে কলম বানাতে হবে। এই হচ্ছে নিয়ম। আর নকশাটা লেখার পরে ভালো করে ভাঁজ করে আপনি হচ্ছে গিয়ে সুতা দিয়ে বাঁধবেন, তাবিজের মতো বাঁধার পরে আপনি আপনার ঘরের একটা কোনায়, আপনি যে ঘরে থাকেন সেই ঘরের একটা কোনায় অন্ধকার জায়গায় একটা ইটের উপরে আর একটা ইট দিয়ে চাপা দিয়ে রেখে দিবেন। ইটের তো 2টা সাইড থাকে, একটা সাইড হচ্ছে গিয়ে লেখা থাকে, আর একটা সাইড হচ্ছে গিয়ে প্লেন সাইড। তো প্লেন সাইডটা উপরের দিকে রাখবেন, যাতে প্লেন সাইডের উপরে তাবিজটা রাখার পরে আর একটা ইটের প্লেন সাইড দিয়ে চাপা দিয়ে রাখলেন। অথবা যদি বড় পাথর যদি হয় তাহলে বড় পাথর দিয়ে একটা পাথরের উপরে তাবিজটা রেখে আর একটা পাথর দিয়ে চাপা দিয়ে রেখে দিবেন। কিন্তু তাবিজটা যে লিখছেন, এখন আপনাদের ভিতরে একটা প্রশ্ন থাকবে যে হুজুর, এই যে মাঝখানে ফুলান এগুলো কি? এখন বলি, এই যে প্রথম ফুলানটা দেখতে পাচ্ছেন, যদি কোনো মেয়ে মানুষ তার স্বামীর জন্য করে থাকেন, কোনো স্ত্রী যদি তার স্বামীর জন্য করে থাকে, তাহলে এই প্রথম ফুলানে হচ্ছে গিয়ে স্বামীর নাম দিবেন। আর মাঝখানে যে বিন লেখা আছে, বিনটা জায়গায় থাকবে। আর দ্বিতীয় ফুলানের জায়গায় দিবেন শ্বশুরের নাম, আর তৃতীয় ফুলানের জায়গায় দিবেন আপনার নিজের নাম, চতুর্থ ফুলানের জায়গায় দিবেন আপনার মায়ের নাম। ঠিক আছে? আর যদি কোনো স্বামী করে থাকেন তার স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য, প্রথম ফুলানের জায়গায় দিবেন স্ত্রীর নাম, দ্বিতীয় ফুলানের জায়গায় দিবেন আপনার শাশুড়ির নাম, তৃতীয় ফুলানে আপনার নিজের নাম, চতুর্থ ফুলানে আপনার বাবার নাম। ঠিক আছে? এইখানে কি লেখা আছে? ওয়াও লাম কাফ লাম বলে কুল্লিউ, তারপরে আছে ওয়াও জিম হা তা বলে কুল্লিউ ওয়াজহাতুন, তারপরে আছে হা ওয়াও হুয়া মিম ওয়াও লাম ইয়া হা আলিফ মুয়াল্লিহা হুয়া মুয়াল্লিহা,
তারপরে আছে ফা আলিফ, সিন তা বা কাফ ওয়াও আলিফ, ফাস্তাবিকু আলিফ লাম, খা ইয়া রা আলিফ তা, ফাস্তাবিকুল খাইরাত। তারপরে আছে আলিফ ইয়া নু আইনা, মিম আলিফ জবর মা, মিম আলিফ আইনা মা, তা কাফ ওয়াও তাকু, নু ওয়াও আলিফ নু তাকুনু আইনা মা তাকুনু, ইয়া সাথে আলিফ হামজা আলিফ, ইয়া তা জেরতি তা ইয়াতি, বা কাফ মিম, বিকুমুল লাম আলিফ লাম লাম হা, আল্লাহ তো চিনতেই পারছেন, বিকুমুল্লাহ জিম মিম ইয়া আইন আলিফ জামিয়া। মোট হচ্ছে গিয়ে ওয়ালিকুল্লি ওয়াজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খাইরাত, আইনা মা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিয়া। দ্বিতীয় ঘরের মধ্যে লেখা আছে এইখান থেকে শুরু, আলিফ নু হা ইন্নাহু, আইন লাম ইয়া আলা ইন্নাহু আলা, রা জিম আইন হা রাজহি, লাম কাফ আলিফ, লাকা দাল রা, লাকাদির দাল রা। তারপরে এটা একটা টান, তারপরে আলিফ নু হা ইন্নাহু, আইন লাম ইয়া আলা ইন্নাহু আলা, রা জিম আইন হা রাজহি, লাম কাফ আলিফ, লাকা দাল রি রা, লাকাদির রাজহি লাকাদির। এটা একটা টান, প্রথম দিকটা টান। তাহলে আবারও ইন্নাহু আলা রাজহি লাকাদির, আবারও ইন্নাহু আলা রাজহি লাকাদির। প্রথমে এই যে ইন্নাহু আলা রাজহি লাকাদির, এটা বুঝাইছি, এই দুইটা বুঝলেই হয়ে যাবে, বা এইটা বুঝলেই হয়ে যাবে। মানে এই যে আয়াতটা, এই আয়াতটা 4 বার লেখা হয়েছে, 1 বার 2 বার 3 বার 4 বার, আর ওইখানে মোট একটা আয়াত রাউন্ড করে দেওয়া হয়েছে, আর মাঝখানে হচ্ছে গিয়ে নাম। এই হচ্ছে গিয়ে লেখা হরফগুলো আপনাদের বোঝার সাথে আমি ভেঙে ভেঙে বানান করে আপনাদেরকে পরে শোনালাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে হুজুর এইরকম এইটা বা ওইরকম সেইটা, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অথবা আমাকে কল দিবেন, আমি ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পিন করে আমার নাম্বার দিয়ে রাখবো না, আমাকে কল দিবেন, আমি বুঝিয়ে দেবো না ইনশাআল্লাহ। চেষ্টা করব আপনাদের প্রয়োজনীয় যে কোনো ইসলামিক আমল ও তদবিরের ভিডিও আপলোড করার। আর হচ্ছে গিয়ে আপনারা কমেন্ট বক্সে আপনারা বলবেন যে আপনাদের কী সমস্যার ভিডিও লাগে, আমি ভিডিও বানিয়ে আপনাদের সুবিধার জন্য আমি ভিডিও বানিয়ে আপলোড করার চেষ্টা করব, যে আপনার এই সমস্যা বা সেই সমস্যার জন্য ভিডিও চাচ্ছেন। ঠিক আছে, চেষ্টা করব। আর হচ্ছে কি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হচ্ছে গিয়ে আপনাদের মতো যারা সমস্যায় আছে আপনাদের পরিচিত তাদের কাছে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারা উপকৃত হয়। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী যে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।